আমি শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমার স্ত্রীর মোবাইলটা হারিয়ে গিয়েছে, তাই আমার মোবাইলটা ফিরে পেতে আমার এই দাদুভাইকে দিয়ে যেন পাওয়া যায় এর জন্য আদি যুগের মতন একটি কাজ করে ফেললাম, যেটা আগে মানুষ বিশ্বাস করতো বাটি চালান। তো মূলত এই বাটি চালান, বাটির উপরে একটি গামছা রেখে হাতটা বাটির উপরে দিয়ে তারপর বাটির সাথে সাথে দৌড়াদৌড়ি। তো আমিও অপেক্ষা করলাম যে কোথায় আজকের বাটিটা যায়, সাথে ভিডিওটা অন করে নিলাম আমার ফোনের। তো আপনারাও দেখতে থাকুন আসলে মূলত এই বাটিটা আমার মোবাইলটাকে খুঁজে বের করে দিতে পারে কিনা। চলুন ভিডিওটা দেখতে থাকি। কাল মন্দিরা করে আইসাল মোবাইল লইয়া মুই ওইটা কানেক্টেড থাই দে যা পাইয়ে যাই না যাও দে বিবেচন যাও যদি কোনো ঘরে শুয়ে তাই হি করে যাও আপনি একটা করে একটা ওই তো নাই কোনো ঘোরো পা এখানে কি চলবে ঘোরছে খালের দিকে গেছ নাকি? ওইদিকে ঢুকছে না, ওইদিকে গেছে পূব দিকে না উত্তর দিক দেখো ঠিক মতো দেখছো। চলে গেছে মোবাইল হয়নি নাকি? মোবাইল চুরি করছে তো আকালে ধরে আকালে এই তো ওই গেছে তো কত জায়গা ওই গেছে বাটির সাথে দৌড়াদৌড়ি করতে করতে এক পর্যায়ে মাঠের ভিতরে চলে আসলাম এবং দাদা আমাকে বলতে লাগলো যে এই বাটিটা এখন রাস্তার দিকে যাবে। আর আমি তখন ভাবলাম যে আর চোরের পিছনে খুঁজে লাভ নেই, কারণ চোর এই বড় রাস্তা থেকে কোন রাস্তায় গেছে তার কোনো শেষ নেই। তারপর আমরা বাড়ি চলে আসি এবং বাড়ি ফিরে এসে কাপড়ের ব্যাগটা খুললে কাপড় বের করার সময় দেখি মোবাইলটা ব্যাগের ভিতরে ছিল। তাহলে এই যে বাড়ি চালানটা ছিল এটা কতটুক যৌক্তিক ছিল আমি জানি না, তবে গ্রামের মানুষ এখনও এই বাড়ি চালানের বিশ্বাস করে থাকে। আমার বিশ্বাস হলো এটা